This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওয়াকফ বিরোধিতার নামে তাণ্ডবের পর ধীরে ধীরে আজ সকালবেলা যে ছবি আপনাদের আগেই দেখিয়েছি আরও একবার দেখাবো, ছন্দে ফিরছে সুতির সাজুর পর। সকাল থেকে শুরু হয়েছে যান চলাচল। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় গতকাল রণক্ষেত্রে চেহারা নেয় এই মুর্শিদাবাদের সুতি। আগুন লাগানো হয় সরকারি বাস, গাড়ি, বাইকে। রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও। অবস্থান তুলতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ওঠে। ওয়াকফ বিক্ষোভের মাঝেই সুতিতে চলে গুলিও। গুলিবিদ্ধ এক কিশোর সহ দুই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহতরা। একই সঙ্গে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালের অগ্নিগর্ভ অবস্থার ছবি এবং আজ থমথমে, এবং গতকালের তাণ্ডবের চিহ্ন আজ একেবারে স্পষ্ট। এলাকা থমথমে, তবে স্বাভাবিক ছন্দে ফেরার একটা চেষ্টা রয়েছে। আন্দোলনের নামে তাণ্ডব চলে কার্যত। 102 সরকারি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়, মারধর করা হয় এই চালককে, এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরপর 102-এর দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা জলপাইগুড়ি থেকে রোগী আনছিল বলে জানা গেছে। এছাড়াও সরকারি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছোট 4 চাকার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমেও। সব মিলিয়ে গতকাল কিন্তু উত্তেজনাময় পরিস্থিতি ছিল, এবং দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং রণক্ষেত্রের চেহারা নেয় এই সুতির সাজুর মোড় এলাকা। তবে গতকাল রাতে বিএসএফ নামার পর থেকে এলাকায় কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিকের পথে, তবে পুরোপুরি স্বাভাবিক হয় কখন সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে গাজওয়ারি। রেলের সম্পত্তি তছনছ, পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা। রেলের রিলে রুম, গেটম্যানের ঘর ভাঙচুর। দিকে দিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন। ছবি দেখাচ্ছি আপনাদের সুতি, জলঙ্গি। একের পর এক জায়গায় গাড়িতে ভাঙচুর, আগুন, বিডিও অফিসে ভাঙচুর, রেলের সম্পত্তি নষ্ট। এদিকে ঢুকছে পার্টি নিয়ে। আন্দোলনের নামে তাণ্ডব চলেছে। যে ধুলিয়ানের যে রেলগেট রয়েছে ফারাক্কা, নিউ ফারাক্কা আজিমগঞ্জ শাখার, সেখানে 43 নম্বর যে এসপিএল রয়েছে, সেই রেলগেটের কাছে যে অফিস, সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, এবং সেই তার কঙ্কাল সার চেহারা রয়েছে, এবং ভেঙে ফেলা হয়েছে তার গেটের যেসব লোহার গ্রিল ছিল, সেসব গ্রিল ভেঙে ফেলা হয়েছে। ভিতরে কিন্তু এখনো কিন্তু সেই ধ্বংসস্তূপ, এবং এখানে আন্দোলনের নামে তাণ্ডব চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। সে এখনো কিন্তু যে রেলগেটের যে মেশিন রয়েছে, সেই সমস্ত কিন্তু টেকনিক্যাল বিষয়, সেই সমস্ত জায়গাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে কিন্তু সেই রেলের ট্র্যাকের যেসব পাথর, সেই সব পাথর কিন্তু তোলা হয়েছে। সেসব ট্র্যাকের পাথর কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে সেই রেল গেটের যে অফিস রয়েছে, সেই গেটের অফিসের ভিতরে এখনো 9-6 অবস্থার ভিতরে থাকা বিভিন্ন সরঞ্জাম কিন্তু সেখানে পড়ে রয়েছে। যে রেলে ব্যবহৃত সেই সব বাক্স থেকে সবকিছুই কিন্তু একদম তছনছ হয়ে পড়ে রয়েছে এই রেলগেটের ভিতর। এক কথায় আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে, রেলের যে গেটের অফিস রয়েছে, সেই অফিসের মধ্যে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া এবং মেশিনপত্র বার করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এইভাবে একের পর এক তাণ্ডব চলেছে এই এলাকায়। একটা সময় কার্যত যারা তাণ্ডবকারী তাদের দখলে ছিল এই এলাকা, এখনো কিন্তু সেই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে যে আন্দোলনের নামে তাণ্ডবে যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, সরকারি আসবাবপত্র পুড়িয়ে দেওয়া, সরকারি জিনিসপত্র নষ্টের মতো ঘটনা ঘটেছে, এবং এরপর থেকে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। আমাদের এই যে দুটো বাইক, একটা ডিজি মেশিন, আর আপনার এগুলো এসে এগুলোই দেখতে পাচ্ছি। ভিতরেগুলো মোটামুটি ঠিক এসে সব স্লাইডিং ঘুমে আমরা গাড়িগুলো চালালাম। একটু তো ভয় ভয় লাগবে, যেহেতু সামনে দেখতে পাচ্ছি আমরা, ভয় ভয় লাগবে না। তবে ভয় ভয় লাগার কারণে এখানে বিএসএফ
আরপিএফ যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছে। ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলছে ধুলিয়ান। গতকাল ভাঙচুর তাণ্ডবের পর উত্তপ্ত পরিস্থিতি সামলাতে নেমেছে বিএসএফ। জাতীয় সড়ক সহ জায়গায় জায়গায় চলছে টহলদারি। জেলা প্রশাসনের আর্জিতে পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছে বিএসএফ। কালের পর থেকে মোতায়েন করা হয়েছে বিএসএফ। সকাল থেকেই কিন্তু বিএসএফের নজরদারি রয়েছে এই ধুলিয়ান এলাকায়। এই মুহূর্তে যে জাতীয় সড়ক রয়েছে 12 নম্বর জাতীয় সড়কের বিএসএফের চলছে টহল এবং কোনো রকমভাবেই যাতে জমায়েত না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এই ধুলিয়ান এলাকায় গতকাল আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছিল তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়, পুলিশকে আহত হয়েছেন পুলিশকর্মী। তারপরে বিএসএফের কাছে আবেদন করা হয় মোতায়েন করার জন্য এবং সেখানে সকাল থেকে বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশাপাশি রেলের কাছাকাছি সেখানে আরপিএফ এবং গোটা ধুলিয়ান শহর জুড়ে কিন্তু মোতায়েন করা হয়েছে বিএসএফ এবং তারা কিন্তু কড়া নজরদারি চলছে। সকাল থেকেই চলছে টহল। কোথাও কোনো জমায়েত দেখলে সেই সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কী কারণে জমায়েত হয়েছে সেই সব দিকে কিন্তু নজর রাখা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। সব মিলিয়ে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ধুলিয়ান। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। আমাদের প্রতিনিধি কৌশিকের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তার পাঠানো প্রতিবেদন, কারণ গ্রাউন্ড জিরোতে TV9 বাংলা এবং সবার আগে সেই ছবি আপনাদের ড্রয়িং রুমে আমরা পৌঁছে দিচ্ছি। এখনো পর্যন্ত এই যে প্রতিবাদের নামে তাণ্ডব, তাতে কতজন? 50 জনকে জেলা পুলিশ আটক করেছে। এই মুহূর্তে আরো আপডেট নেব। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো মঞ্জিরা, তুমি যে আটক করার কথা বললে এটা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। জেলা পুলিশ সুপার কিন্তু তিনি জানিয়েছেন যে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গতকাল যে তাণ্ডব চলেছে শুধুমাত্র একটি জায়গা নয়, সুতি শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং ধুলিয়ান শহর জুড়ে কিন্তু একটা আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বাস, অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স 102 সেই সব অ্যাম্বুলেন্সও ছাড় পায়নি সেখানে। এর পাশাপাশি যে রেলের যে সম্পত্তি সেই রেলের সম্পত্তিতেও আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুরের ঘটনা ঘটেছে। রেল দপ্তর পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে তাদের লাইন কিন্তু তুলে ফেলার চেষ্টা করা হচ্ছিল কোনো একটা লোহার শাবল বা এরকম ধরনের কোনো জিনিস দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে 50 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সুপার সূত্রে জানা গেছে। এবং এর পাশাপাশি কিন্তু এখনও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যারা গতকাল এই হিংসার ঘটনায় যুক্ত ছিল। পুলিশকে মারধর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনা, এছাড়াও কিন্তু গুলি চলারও কিন্তু একটা খবর আছে এবং সেই ঘটনায় 2 জন আহতের ঘটনা ঘটেছিল এবং সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আদতে এই পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। কৌশিক, তুমিও এই মুহূর্তে আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখো, এখনো পর্যন্ত 50 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। এদিকে ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদে ফের তাণ্ডব। গতকালের তাণ্ডবে এখনো পর্যন্ত 50 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এদিকে প্রশাসনকেই নিশানা করেছেন এর জন্য সুকান্ত মজুমদার। অরাজকতার রাজ্যেই আছেন বুঝেছেন বিডিওরা। তোষণের রাজনীতির শিকার এ রাজ্যের বিডিওরাও। সরব বিজেপি রাজ্য সভাপতি, প্রাণ হাতে ডিউটি পালন অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। গতকাল জলঙ্গির সাদি খান দেয়ার থেকে জলঙ্গি বিডিও অফিস পর্যন্ত প্রায় 4 কিলোমিটার প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ, মিছিল এবং প্রতিবাদ সভা থেকে ফেরার পথে বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একদল যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উদ্বিগ্ন রাজ্যপালও। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্র রাজ্যের একাধিক জেলা, মূলত মুর্শিদাবাদ, মালদা, আমতলা, সুতি, দুলিয়ানে ব্যাপক অশান্তি। গণতন্ত্রের প্রতিবাদ হতেই পারে, তবে তাণ্ডব নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিকে দিকে অশান্তির খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে যোগাযোগ। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ বোসের। পরিস্থিতির ওপর কড়া নজর রাজভবনের। খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। Some people taking law and order in their hands in some parts of Bengal. Protest is welcome under democracy, but not violence. Public order cannot be disturbed, and the people's lives cannot be tampered with in the name of protest. There was a confidential discussion between the governor and the chief minister, the contents of which I do not want to let out in the public domain now.
And the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. The state is prepared. All action will be taken against miscreants. Nobody will be allowed to take the law in their hands. Bengal deserves peace. Bengal will get peace. No doubt about that. চাকরিহারাদের প্রতিবাদ বিরোধীদের বিক্ষোভ দমাতে যতটা সক্রিয় পুলিশ প্রতিবাদের নামে তাণ্ডব রুখতে কি ততটাই নিষ্ক্রিয়। বিরোধীদের অভিযোগ, ওয়াকফ বিরোধিতায় বিক্ষোভের সুতি জঙ্গিপুর যখন চলছে তখন পুলিশ ব্যাকফুটে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় নামে কার্যত গুন্ডামি চলছে। পুলিশের গাড়ি জ্বলল, ইট বৃষ্টি হলো, নিচুতলার পুলিশ কর্মীরা রক্তাক্ত হলেন। বিরোধীদের দাবি আইন শৃঙ্খলা সামলাতে যথাযথ পদক্ষেপ করতে দেখা যায়নি পুলিশকে। উদ্ধত পুলিশ পরিস্থিতি অনুযায়ী ভীতু পুলিশে পরিণত হয়। জঙ্গিপুরে ওয়াকফ বিরোধী বিক্ষোভকারীদের ভয়ে দোকানে লুকোতে হয়েছে পুলিশকে, আর সেই পুলিশই সাংবাদিকের কলার ধরে হেনস্থা করে। ফলে উর্দিধারীদের বীরত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা। এনআরসি সিএ এর বিরোধিতায় এ রাজ্যের খেলনা পোড়ানো হয়েছে, সরকারি খেলনার মতো পোড়ানো হয়েছে সরকারি সম্পত্তি। এবার ওয়াকফ বিরোধিতার নামেও এমন গুন্ডামি রুখতে পুলিশি নিষ্ক্রিয়তাকে বিঁধছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপর লাঠিচার্জ করা যাবে না। তারপরে শিক্ষক পেটান, বিজ্ঞানী পেটান, বাকি যাকে ইচ্ছে পেটান, কোনো অসুবিধা নেই। বিজেপির নেতাদেরকে পেটান, পুলিশের কাছে খোলা ছুট, কিন্তু দুধেল গাইদের গায়ে হাত দেওয়া যাবে না। কারণ মুখ্যমন্ত্রীকে দুধ খেতে হবে। খান, উনি দুধ খান, কোনো অসুবিধা নেই। যেদিন বাঙালি হিন্দু সমাজ বুঝবে সেদিন আপনাকে দুধের সাথে সাথে দুধেল গাইদের চোনাও খাওয়াবে। ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ। আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? লাথি মারে, কলার ধরে। এরা কি সমাজ বিরোধী নাকি? এই পুলিশগুলোই সমাজ বিরোধী, তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায়। এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ? কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে। রাস্তায় ধরে পেটাবে, বাঁচতে পারবেন না, বাড়ি থাকতে পারবেন না, এই ধরনের অপকর্ম করবেন না। এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না, তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। স্কুলেই দিনের পর দিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বর্ধমানের তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে বিষয়টি স্থানীয় তৃণমূল পার্টি অফিসে গিয়ে মিটিয়ে নিতে বলা হয় বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। এরপরে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের, মারমুখী অভিভাবকদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত শিক্ষক বিশ্বরূপ দাস। কাউকে এ বিষয়ে জানালে তাকে মারধরেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার অভিযুক্ত শিক্ষকের। বিশ্বরূপ দাস বলে স্যার আমার মেয়েকে কিছুদিন ধরে খুব উদ্ব্যস্ত করছে, অসরণ নোংরা ভাষায় কথা বলছে, কিংবা গায়ে উল্টো পাল্টা জায়গায় হাত দিয়ে দিচ্ছে, যেটা আমার মেয়ে মানে ভালো লাগছে না। বারণ করছে স্যারকে এর আগে, স্যার কিন্তু কোনো রকম কথা শুনছে না। বারণ করার সত্ত্বে যখন বারণ করছে তখন আবার ওকে খুব মারধর করছে, যে স্যার আমার গায়ে হাত দেবে না, তখন উল্টে ওকে মারধর করছে যে কাউকে বলবি না, কিছু না। নয়, আমি মাস্টারমশাই অভিভাবকের মতো আমি তাকে শাসন করেছি এবং তাকে ভালোবাসতেও চেয়েছি। মানে হাত মাথায় যেটা হাত দিয়েছে এটা সম্পূর্ণরূপে। আপনি তো বলেছিলেন ব্যবস্থা করে দেবো, না ব্যবস্থা কিছু হয় না, তো ফালতু কথা। আমি বলেছিলাম লিখিত দিন, আমরা আলোচনার মধ্যে দিয়ে স্কুলে মাস্টারমশাই কি করেছেন না করেছেন সেটা আমরা জানবো, সে লিখিত দিতে হবে, নাহলে তো এমনি তো বসা যায় না।